আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, এ মুমিন মুমিনা তোমরা শুনে নাও, যে চাও যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আয়ুকে বাড়িয়ে দোক, আমি আমার আয়ুতে বরকত পেতে চাই, আমি আমার জীবনে বরকত পেতে চাই, আমি আমার রুজিতে বরকত পেতে চাই। আল্লাহর নবী বলেন, যদি তুমি এরকম পেতে চাও, বরকতের দরজা খোলা পেতে চাও, আয়ুতে বরকত পেতে চাও, রুজি রুটিতে বরকত পেতে চাও, তোমার করণীয় হলো তোমাকে যে কর্ম করতে হবে রে, সে কর্ম কি? আল্লাহর নবী বলেন, ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি, নবীজি বলেন সে যেন তার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে, বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, তাদের মুখে আহার তুলে দেয়, তাদের মুখে রুজি রুটি তুলে দেয়, তাদের মুখে আহার তুলে দেয়, তাদেরকে খাবার দেয়, তাদেরকে ভালোবাসে, তাদের প্রয়োজন পূরণ করে, যে আল্লাহ তাআলার যে আল্লাহর নবীর এই বাণীকে পালন করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের মুখে আহার তুলে দেবে, এর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রুজি রুটিতে বরকত দেবে, আয়ুতে বরকত দেবে। শুধু তাই নয় রে মুমিন মুমিনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। যদি মা বাবার সঙ্গে আমি আপনি সৎ ব্যবহার করে, আমার আপনার বৃদ্ধা মা বেঁচে আছে, আমার আপনার বৃদ্ধ মাতা পিতা বেঁচে আছে, বৃদ্ধা মাতা বেঁচে আছে, তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার করে, তার প্রয়োজন পূরণ করে দিই, যা দরকার তাকে দিলাম, ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আমার মুখে আহার তুলে দিয়েছে, আমার জন্য কষ্ট করেছে, আমার জন্য ব্যথা বেদনা সহ্য করেছে, ওই মা বাবার মুখে যদি আমি আপনি আহার তুলে দিই, আল্লাহর নবী বলে তোমার জন্য জান্নাত হবে রে। তুমি তার বিনিময় তাদের আমলের কারণে, তাদেরকে খুশি রাখার কারণে আল্লাহ তাআলার জান্নাতে তুমি যেতে পারবে, তোমার জন্য তারা জান্নাত হয়ে যাবে। আর যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করা যায়, মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দেওয়া যায়, তাদের মুখে যদি আহার তুলে না দেওয়া যায়, তাদেরকে যদি দূর দূর করে তাড়িয়ে দিয়ে, হে আল্লাহর গোলাম, বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেন, তোমার জন্য আল্লাহর জাহান্নামের দরজা খোলা থাকবে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, তোমাকে আহ্বান জানাচ্ছে, আয় রে হতভাগায়, এত সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে নিও, নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারলি না, নিজেকে তুই সুখের জায়গায় পৌঁছাতে পারলি না, আয় আয় আয়, আয় রে হতভাগায়, তোর জন্য আমি আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নাম, আমি জানলা আল্লাহর শাস্তি আমি তৈরি আছে, আয় আসলে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। রে আল্লাহর গোলাম, যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করা যায়, তাদের মুখে আহার তুলে না দেওয়া যায়, তাহলে জান্নাতের দরজা খোলা পাবো না, পরকাল সুখের হবে না, পরকালটা দুঃখের হয়ে যাবে। দুনিয়াতে আমার আপনার রুজিতে বরকত আসবে না, যতই আমার আপনার থাকুক না কেন, আমি আপনি অট্টালিকায় থাকি না কেন, মা বাবাকে দূরে সরিয়ে দিয়ে দুনিয়ার শান্তি পাবেন না। দুনিয়াতে আপনার প্রাকৃতিক প্রকৃত যে শান্তি, সেই শান্তি আপনি পাবেন না, আপনার রুজিতে বরকত হবে না, অভাব ছুটেবে না, অভাব কখনো ছুটবে না, একের পর এক অভাব লেগেই থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আপনার অভাব পূরণ হবে না, যদি মা বাবাকে আপনি দূরে সরিয়ে রাখেন। রে আল্লাহর গোলাম, আজকে হতভাগা মুসলমান, আমরা মা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দে, আমরা অমূল্য ধনকে পেয়েও আমরা সেই ধনের সেই জিনিসের আমি আপনি কদর করি না, যার কারণে আজকে দুনিয়াতে আমি লাঞ্ছিত অপমানিত হচ্ছে, আখেরাতে তো আমি আপনি হবই হব, কোনো উপায় নাই, কোনো উপায় থাকবে না। রে আল্লাহর গোলাম, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে ইহকালে বরকতের দরজা খোলা পাওয়া যাবে, পরকালে আল্লাহর জান্নাতের দরজা খোলা পাওয়া যাবে। জি, আমরা ভেবে দেখেছি, আজকে আমার আপনার মা, আজকে আমার আপনার বাবা রাস্তায় রাস্তায় ঘুরে, অপরের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পাতায়,
কিসের জন্য? এক মুঠ খাবারের জন্য, এই পেটের ক্ষুধা নিবারণের জন্য আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার বাবা রাস্তায় রাস্তায় ঘোরে, অন্যের দুয়ারে দুয়ারে যায়। এই যুবক, আপনি আমি বেঁচে আছি, আমার আপনার মা অন্যের দুয়ারে যায়, চোখের পানি ঝরায়। মা চলতে পারে না, বৃদ্ধা চলতে পারে না, বৃদ্ধ চলতে পারে না, হাতে লাঠি নিয়ে চলে। আর আমি আপনি যুবক, সেই মায়ের বাবার সন্তান, বিবি বাল বাচ্চা নিয়ে বাড়িতে আছে, রং তামাশায় মেতে আছে, মা বাবার খবর নেই না। বলেন দেখি আপনাকে এবার আমি প্রশ্ন করি, কি করে আমি শান্তি পেতে পারি? কি করে আল্লাহর জান্নাতের দরজা খোলা পেতে পারি? কি করে আমার আপনার জন্য রুজি রুটিতে বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন? রে আল্লাহর গোলাম, কখনো এটা হতে পারে না। আমি আপনি যদিও দেখি যে সে মাকে দূরে রেখে মনে হয় শান্তিতে আছে, না না না, আসল শান্তি সে কখনো পাবে না। কেন? যে মা আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, মায়ের কষ্টের ঋণ আমি আপনি জীবনে শোধ করতে পারবো না। সারা জনম ধরে যদি মায়ের পায়ের তলে আমি আপনি গোড়াগড়ি করি, মায়ের হেফাজত করেও আমি আপনি কোশ্চেন কালেও তার ঋণ শোধ করতে পারবো না। সেই মাকে দূর করে দিলে আমি আপনি আল্লাহর জান্নাত কখনো পাবো না। রে আল্লাহর গোলাম, হাদিসে বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, শরীরের চামকে যদি জুতা বানিয়ে দিয়ে মায়ের পায়ে পরিয়ে দেওয়া হয়, তবুও মায়ের ঋণ শোধ করা যাবে না। এরই নাম হলো মা। আল্লাহর নবীর সাহাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মায়ের প্রসব বেদনার ঋণ শোধ করা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। একটু বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বার্তা, কওল ফেল তাকরীর কে হাদিস বলা হয়। জি, এমনই ভাবে সাহাবীদের কথাকেও হাদিস বলা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আপনাদেরকে বলে শোনাই, মা কি জিনিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে হজ করতে গিয়েছেন, কাবার তওয়াফ করছেন। এমত অবস্থায় এক যুবক তার বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছেন। মা চেয়েছেন হজ করতে, সন্তানের কাছে বলেছে, সন্তান আমি তো চলতে পারি না বেটা, আমাকে নিয়ে চলো আল্লাহর ঘর, আমাকে তওয়াফ করে নিয়ে আসো, আমি আল্লাহর ঘর তওয়াফ করব। তো ওই যুবক মায়ের কথা মতো মাকে নিয়ে গেছেন। আর মা হাঁটতে পারে না, যখন চলতে পারে না, তো মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছেন। আর বলছেন মা। মায়ের কাছে সেই যুবক জানতে চাইছেন, ও মা, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। মা গো, আপনার জন্য আমি এত যে কষ্ট করছি, মা তুমি যে আল্লাহর ঘর তওয়াফ করব বলে আমার কাছে আমাকে বলেছ, আমার সঙ্গে তুমি এসেছ, মা তুমি চলতে পারো না, তোমাকে আমি কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছে, মা তুমি একবার বলো তো, তোমার কি আমি ঋণ আমি শোধ করতে পেরেছে? তুমি যে আমার জন্য কষ্ট করেছো রে মা, এ মা তুমি আমার জন্য জীবনে যে কষ্ট করেছো, তোমার কি আমি ঋণ এই পর্যন্ত শোধ করতে পেরেছি? মা তুমি একটিবার আমাকে বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তওয়াফ করেছেন, কাবা ঘর চক্কর দিচ্ছেন। কাবা ঘরে 7 চক্কর দেওয়াকে তওয়াফ বলা হয়। তওয়াফ করেছেন, এমন সময় ওই যুবকের কথা যেন উমারের কানে ভেসে আসলো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ভেসে আসলো। হযরত ওমর ওই আওয়াজকে মার করে দেখেন যে ওই যুবক তার মাকে কাঁধে নিয়ে আছে, কোলে নিয়ে আছে, আর মায়ের কাছে জানতে চাইছি। ইসলাম দরদি ভাই ও বাবাজান, হযরত উমর
ওই যুবককে দেখে ডাক দিচ্ছেন, হে যুবক, হে আল্লাহর বান্দা, এখানে আসো। সে বুঝতে পারলো আমাকে ডাক দিচ্ছে। ও চলে এসে আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। ওই যুবক যখন এসে পৌঁছালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে যুবক, তোমার জুবান দিয়ে আমি এই কথাটা যেন পেলাম, আমার কানে ভেসে আসলো। তুমি তোমার মায়ের কাছে জানতে চাইলে, মা তোমার জন্য যে এত কষ্ট করছি আমি, তোমার কি আমি ঋণ শোধ করতে পেরেছে? যুবক রে, তুমি মায়ের কাছে জানতে চাইছো, মা তোমার ঋণ আমি শোধ করতে পেরেছি কি? এই সামান্য কষ্ট করছো মায়ের জন্য, আর এর বিনিময় তুমি মায়ের ঋণ শোধ করার কথা বলছো। রে যুবক, আমি উমার, তোমাকে বলছি তুমি শুনে নাও। আমি উমার তোমাকে বলছি, তুমি কর্ণপাত করে শুনে নাও। যেই দিন তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলে, তোমাকে যেই দিন তোমার মা জন্ম দিয়েছিল, এ দুনিয়ায় যেই দিন তুমি দুনিয়ার মুখ দেখেছিলে, তুমি প্রসব কালে তোমার মায়ের যে ঘন ঘন বার প্রসব বেদনা এসেছিল, যে প্রসব বেদনাগুলি এসেছিল ঘন ঘন, ওই প্রসব বেদনাগুলির ভেতর থেকে একটা বেদনার ঋণ এই পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। এই যুবক, আর তুমি মায়ের কাছে জানতে চাও মা তোমার ঋণ শোধ করতে পেরেছি কিনা? আমি উমার তোমাকে বলছি, রে যুবক, এই মায়ের ঋণ তোমার দ্বারা শোধ করা সম্ভব হবে না, জীবনেও পারবে না। এতগুলো কষ্ট করেছো তুমি একটা মায়ের, তোমাকে প্রসব দিতে গিয়ে যে বেদনাগুলি মা সহ্য করেছে, ওই বেদনাগুলির একটা বেদনার ঋণ এই পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। এরই নাম হলো মা। এই যুবক, সেই মা যদি আমার আপনার পথে পথে ঘুরে বেড়ায়, অন্যের দুয়ারে যদি আহারের জন্য হাত পাতায়, ঝোলা হাতে নিয়ে, কাটোরা হাতে নিয়ে বেড়ায়, যুবক রে, একটিবার বুকে হাত রেখে দেখো, এ আল্লাহর গোলাম, একটিবার বুকে হাত রেখে বলো তো, আপনার কি দুনিয়ায় শান্তি হতে পারে? প্রকৃত শান্তি আপনি পাবেন না, রুজিতে আপনার কখনো বরকত আসবে না, অভাব আপনার একের পর এক লেগেই থাকবে, আর আল্লাহর জান্নাত কখনো পাওয়া যাবে না, যাবে না, যাবে না। প্রশংসা কে করে বই আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে বেতায় ঘুম নাই চোখে পড়শের, উলট পালট করে বাঁচে না গো আর, হে খোদা দয়ালু মোরে করো গো উদ্ধার, বাঁচিবার আশা নাই, হায় হায় হায়। এ প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলে যার, মনে মনে বলে ওরে টুকরো কলে যার, এ সব দুঃখ বলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে সুদেবে বলো সে দুঃখের ধার। এ শরীরের চাম কেটে, এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেছেন, মায়ের সেবা করলে, বাবার সেবা করলে, মা বাবার মুখে আহার তুলে দিলে আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে, আয়ুতে বরকত দেবে, রুজিতে বরকত দেবে। আল্লাহর গোলাম, আয়ুতে বরকত কেমন ভাবে হতে পারে? এইরকম ভাবে হতে পারে। সেটা কি? আমি আপনি 10 বছরে যে কাজটা, যে কর্মটা করতে পারবো না, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই কর্মটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দ্বারাই 2 বছর 1 বছরই করিয়ে নেবেন।
আপনার 10 বছরের কাজ 2 বছর 3 বছরে আপনি করে দিতে পারবেন। এ আল্লাহর গোলাম, মায়ের দোয়ার বদৌলতে সালাফে সালেহিনদের ইতিহাস যদি খুলে দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের দোয়ার বদৌলতে বিশাল বড় হয়েছেন। জি, আজকে আমরা একটা যদি কিতাব লিখতে যাই, কোন একটা কিতাব, তাহলে আমাদের 2, 4, 5, 7 বছর 10 বছর লেগে যাবে। যত বড় বড় উনি কিতাব লিখে গেছেন, জি, বড় বড় কিতাবগুলো লিখে গেছেন, ওই কিতাবগুলি আমরা লিখতে গেলে আমাদের অর্ধেক বয়স চলে যাবে। আর তিনি লিখেছেন অনেকগুলি কিতাব। আয়ুতে বরকত পেয়েছেন, মায়ের দোয়া পেয়েছেন, মায়ের দোয়ার বদৌলতে আয়ুতে বরকত পেয়েছেন। আর সেই আয়ুতে বরকত পাওয়াই বড় বড় কিতাব এই ইসলামের জন্য, ইসলামের খাতিরে লিখে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। তো মা এবং বাবার যদি আমি আপনি সেবা করি, তাদের মুখে আহার তুলে দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজিতে বরকত দেবেন, আয়ুতে বরকত দেবেন, ইহকালে বরকতের দরজা খোলা পাবো, পরকালে